যতক্ষণ আসি সিংহের মতো একদিন বাঁচি থাকলে চলে, শিয়ালের মতো 1000 বছর বাঁচার কোনো দরকার নাই। তা ওনাদেরকে বলে গেলাম যে ফায়াতুনা বিমুলুকিল হিন্দে মুগাল্লালিনা ফিস সালাসিল, তোমরা যারা শয়তানি করবা সবগুলিরে, সব রাজা বাদশাগুলিরে মুসলিম বাহিনীরা অ্যারেস্ট করে শিকল দিয়া হাত পা বাঁধা মাঠে ফেলাই দিবে, তারপরে বস্তা বাঁধি লই যাবো ফিলিস্তিনি। আল্লাহর লেখন যদি খণ্ডাতে পারিস তো খণ্ডা, আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এই ইতিহাস তো মুসলিমরা দেখবে ইনশাআল্লাহ। কাজী সাহেবের বিরুদ্ধে তোমরা যতই লাফালাফি করেন, আমি জানি অনেকে জ্বলে পুড়ে মরবে, কাজী এটা কি কইল, আমি কিচ্ছু কইনি, এটা আমি কইছি, এটা হাদিসের কিতাব, সারা জীবন হাদিস পড়েছি, আমি কইতামটা কি, আমি পড়াই হাদিস, আমি কইতাম কি কোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে ধাবিত হচ্ছি, যিনি আমাদেরকে পৃথিবীর বুকের এই জান্নাতে আল্লাহর স্মরণের এই মাহফিলে ইসলামিক জ্ঞান বিতরণের এই নৈশ মাদ্রাসায় সমবেত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইগণ, আসলে এই এলাকাতে আমার বহু স্মৃতি আছে। আমার শিশুকাল আমি সোনাপুর মাঝদি, আপনাদের এই সাহেবের হাট, নূর মোহাম্মদ সওদাগর বাড়ি, এইদিকে চরজাব্বার পর্যন্ত পায়ে হেঁটে, সাইকেলে, গাড়িতে কত যে আসা যাওয়া করেছি সেটা আল্লাহ জানেন, আমার কাছে হিসাব নিকাশ নাই। আর আপনাদের হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, উনি আমার ক্লাসমেট, নোয়াখালী ইসলামিয়া আলিয়ায় আমরা একসাথে বহু বছর পড়াশোনা করেছিলাম। তো সেই দৃষ্টিকোণ থেকেও অনেক ভালো লাগছে আজকের এই প্রোগ্রামটি। কিছু স্মৃতিচারণ করব পরে, আগে আমি যে আয়াতটি পড়েছি সূরা আল মাইদা থেকে 82 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। বর্তমান ভারত, বাংলাদেশ উপমহাদেশ, মধ্যপ্রাচ্য, সিরিয়া, তুরস্ক, ইরান, সৌদি আরব, ইয়ামান, আমেরিকা, রাশিয়া, চীন, ইসরায়েল সহ সারা পৃথিবীর রোড ম্যাপ সামনে রেখে কোরআনিক জানালা দিয়ে, কোরআনিক দর্পণে কিছু কথা রাখবো। মূল কথাটি হলো, আমাদের বর্তমান জমানার দিকে খোলা চোখে যারা তাকাবে তারা কিছুই বুঝবে না। বর্তমান জমানার কোনো ঘটনাকে শুধু জাগতিক জ্ঞান দিয়ে যদি কেউ বিচার করে, সে ভয়ঙ্কর ভুলে নিমজ্জিত হবে। ভারতে সংগঠিত হওয়া মুসলিম বিরোধী ঘটনাপুঞ্জির ধারাবাহিকতা কেউ যদি শুধু ইউটিউব আর ফেসবুক,
টেলিভিশন, পেপার পত্রিকার লেখা বক্তব্য দিয়ে বিচার করে, সে কিছুই বুঝবে না। বর্তমান আখেরি জামানার সকল কিছুকে পৃথিবীর মিডিয়া থেকে নিয়ে বুঝতে চেষ্টা করতে হবে কোরআনের আলোকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি জামানার হাজার হাজার হাদিসের আলোকে। এই আলোকে যদি আমরা না বুঝি তাহলে মার খাবো, প্রচন্ড মার খাবো। অস্তিত্ব মুছে যাবার মতো মার আমাদের জন্য আসতেছে। সেই জন্য আমি সূরা আল মাইদার ৮২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পৃথিবীর বুকে মুসলিমদের শত্রু, ১ নম্বর শত্রু কারা? সবচেয়ে কঠিন শত্রু কারা? ইহুদি। তাদের নাম আল্লাহ আমাদেরকে এখানে উল্লেখ করে শুনিয়েছেন। ইহুদি জাতির ব্যাপারে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন, সতর্ক করেছেন। ১০ নম্বর মহাবিপদ সংকেত আমাদের সামনে তুলে ধরেছেন। ইহুদির সাথে আরেক জাত আছে, ওয়াল্লাযীনা আশরাকু, খোলা মুশরিক, মূর্তি পূজারী, যারা তাদের বিশ্বাস চেতনায় ইহুদিদের কাছাকাছি। ইহুদিদের যে বিশ্বাস, এই হিন্দুত্ববাদী চরম সাম্প্রদায়িক এই শ্রেণীটারও একই বিশ্বাস। এরা বিশ্বাসে বিশ্বাসে মিল। এই জন্য বর্তমান বিশ্ব অশান্তির একেবারেই বুদ্ধিদাতা, পরামর্শদাতা, পরিকল্পনাকারী হলো ইহুদি জাতি, ইসরায়েল। এবং তারা নাচাচ্ছে একদিকে আমেরিকাকে, একদিকে ভারতকে, আরেকদিকে তাদের সঙ্গী সাথীদেরকে। আসুন তাহলে আল্লাহ কি বলছেন আমরা এটা একটু দেখি। বর্তমানের ঘটনাকে কোরআন দিয়ে বোঝার চেষ্টা করি। ইলমু আখিরিজ জামান, শেষ জামানার ইলম যেটা নবীজি রেখে গেছেন, তার আলোকে আমরা বুঝি। সম্মানিত ভাইগণ, একটি হাদিস আছে নুআইম ইবনে হাম্মাদের কিতাব আল ফিতানের মধ্যে। হাদিসটি হলো, লা ইয়াখরুজুল মাহদিয়্যু হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদী পৃথিবীর যেই জামানায় আসবেন, তিনি আসার আগে সারা পৃথিবীর জনসংখ্যার 3/1 খুন করা হবে, 3/1 মারা পড়বে, 3/1 বেঁচে থাকবে। যদি 900 কোটি মানুষ ধরি, 3 ভাগ করি, 1 ভাগে কত শত কোটি পড়ে? 300 কোটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউকতালা সুলুস, টোটাল ওয়ার্ল্ড জনসংখ্যার 3/1 যুদ্ধ লাগিয়ে মেরে ফেলা হবে। এই হাদিসের 1450 বছর আগের এই হাদিসটি ঠিক ইসরায়েলের পরিকল্পনা। যুদ্ধ বাঁধিয়ে, তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে 300-400 কোটি মানুষ মেরে ফেলা হবে। তার মধ্যে লিস্টের প্রথম কাতারে আছে মুসলিম জাতি। মুসলিম জাতি। আমরা ঘটনাগুলি তারতিব দিলে, বিন্যস্ত করলে আমরা বুঝবো। রোহিঙ্গায় যে লক্ষ লক্ষ মুসলিম মারা হলো, এর পিছনেও ইসরায়েলি ইহুদিদের হাত আছে, ওরা উস্কে দিয়েছে। ইরাকে যে 25-30 লক্ষ মুসলমান, শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ বৃদ্ধা খুন করা হলো, তার পিছনেও অবশ্যই তারাই মূল কারণ। বর্তমান সিরিয়ায় 25-30 লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছে, এর পিছনেও তারাই মূল দায়ী। লিবিয়ায় খুন করা হয়েছে। এইভাবে বসনিয়া হার্জেগোভিনায় এক সময় 8-10 লক্ষ মানুষকে মেরে বুলডোজার দিয়ে বালি দুলি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, লাশও খুঁজে পাওয়া যায়নি। এগুলো
টেস্ট কেস ছিল ওদের, পরীক্ষামূলক ঘটনা। 20 লাখ 25 লাখ মারলে কি হয় দেখি। আফগানিস্তানের সারা পৃথিবীকে এনে বোম্বিং করে তাদেরকেও মেরেছে, কোনো প্রতিক্রিয়া হয় নাই, কেউ রুখে দাঁড়ায় নাই। মুসলিমদের একজন নেতাও নাই যে গোটা মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ করে এই খুনের জন্য রুখে দাঁড়াবে, এমন একটা লোকও ছিল না, এখনো নাই। এখন এই জন্য তারা বুঝেছে বাদ বাকিদের কাজ সমাপ্ত করলে আর কোনো সমস্যা নাই। দাজ্জাল বলেছে যে মাত্র 50 কোটি লোক রাখো, সব মেরে দাও। সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য মোদি সাহেবকে লাগিয়ে দিয়েছে ইসরায়েল। আল্লাহ বলেছেন লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়া, কঠিনতম শত্রু, যার উপরে আর শত্রুতা হয় না। মুসলিম মানেই তারা আঘাত করবে, মুসলিমদেরকে তারা দেশান্তরিত করবে, প্রাণে বাঁচানো থেকে তাদেরকে বঞ্চিত করবে। কঠিনতম শত্রু এক হলো ইহুদি, আরেক হলো মুশরিক। ভারতের হিন্দু সম্প্রদায় না, এরা হলো হিন্দুত্ববাদী, হিন্দু সাম্প্রদায়িকতা যারা প্রচার করে, আরএসএস, বজরং, বিজেপি, এরা। আচ্ছা, ইহুদির সাথে এদের মিল কোথায়? আপনারা কোরআনের এই আয়াতের ব্যাখ্যাটা বুঝলে বর্তমান ঘটনাটা বুঝবেন। ইহুদিরা কেন ফিলিস্তিনিদের বুকে গুলি চালায়? ফিলিস্তিনে একটা শিশু যেই রাতে জন্ম হয়, সেই রাত্রে ইহুদি ওরা ঘুমায় না, ওদের ঘুম আসে না যে আমাদের একটা শত্রুর জন্ম হলো, দুঃসংবাদ, ওরা ঘুমায় না। ইহুদি আর এই সাম্প্রদায়িক হিন্দুত্ববাদীদের মধ্যে মিলের পয়েন্টটা কি? কোরআন কেন এই দুই জাতিকে বলছে ইসলামের মুসলিম উম্মার কঠিনতম শত্রু? কোন বোঝাপড়া এদের থেকে তুমি বাঁচতে পারবে না। মিলটা হলো ইহুদিরা মনে করে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর ফ্রেন্ড সার্কেল, আল্লাহর ছেলে মেয়ে। আমরা ইহুদি জাতি, ওরা মনে করে আমরা আল্লাহর ছেলে মেয়ে। ঠিক মোদি সাহেবদের আরএসএস হিন্দুত্ববাদী, এরা মনে করে আমরা যারা ব্রাহ্মণ, আমরা ব্রহ্মার কল্লা থেকে আমরা সৃষ্টি হয়েছি, আর নিম্ন শ্রেণীর হিন্দুরা ব্রহ্মা বা দেবতার ঠ্যাং থেকে সৃষ্টি হয়েছে। ইহুদিরা বলে আমরা আল্লাহর সন্তান, এরা বলে আমরা দেবতার সন্তান। মিল হইল তো? ওরা আল্লাহর সন্তান, অতএব দুনিয়া আমাদের, আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন ফিলিস্তিন ভূখণ্ড আমাদের। জাতিসংঘের একটা ন্যাশনালিটির নিয়ম আছে, যেই সন্তান পৃথিবীর যেখানে জন্ম লাভ করে সেই সন্তান ওই দেশের নাগরিক। বাংলাদেশে যাদের জন্ম, জন্মসূত্রে তারা দাবি করতে পারবে এই দেশ আমার, আমাদের, আমরা এই দেশের সন্তান, ঠিক নয় কি? আমেরিকায় যাদের জন্ম, তারা দাবি করতে পারবে যে এই দেশের সিটিজেনশিপ আমাদের আছে। পৃথিবীর যেই প্রান্তে যাদের জন্ম, তারা সেই জায়গার নাগরিকত্ব দাবি করতে পারে। এই আইন মানে না পৃথিবীতে দুইটা জাতি, একটা জাতি হলো ইহুদি, আর একটা জাতি হলো এই মোদি। ইহুদিরা মনে করে ফিলিস্তিনে কোনো অইহুদির অধিকার নাই, যতই এখানে জন্ম হোক। এই পবিত্র ভূমি আল আরদুল মাউউদা, ইয়া কওম ইদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। মুসা আলাইহিস সালাম অনেক অতীতে তখন মুসলিম ছিলেন, তিনি ইসলামের নবী ছিলেন, তার উম্মত মুসলিম ছিল। হে আমার কওম, তোমরা ফিলিস্তিনে ঢুকো, পবিত্র ভূমি যেটা আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছেন।
তার অর্থ এই ছিল না যে পবিত্র ভূমিতে কেউ জন্ম নিলে সেটা সন্তান হবে না, সেটা নাগরিক হবে না, সিটিজেনশিপ পাবে না। কিন্তু ইহুদিরা ভুল ব্যাখ্যা করে, এরা বলে যে ফিলিস্তিন সহ পুরো অঞ্চলে শুধু ইহুদি অধিকার, এখানে আর কারো কোনো অধিকার নাই, অতএব এদেরকে মেরে ভাগাতে হবে। ঠিক আরএসএস মনে করে সমগ্র বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপরে নেপাল, ভুটান সহ সমগ্র আসমুদ্র, হিমাচল, ভারতবর্ষ এইটা হলো দেবতাদের পুণ্যভূমি, এইটা শুধু তাদেরই অধিকার এখানে বসবাস করার, নাগরিক শুধু তারাই যারা ব্রহ্মার মাথা থেকে সৃষ্টি অথবা পা থেকে সৃষ্টি, এরাই এদেশের নাগরিক। এই ছাড়া যত জাতি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে এসছে এরা নাপাক, এরা এই ভূমিকে নাপাককারী সম্প্রদায়। একটা জাতির বিশ্বাস যদি ভালো হয় সেই জাতি থেকে ভালো আচরণের আশা করা যায়। তার বিশ্বাসটাই যদি হয় মারমুখী, ভয়ঙ্কর, সে তো এটা মনে করে পৃথিবীর যত দেশ থেকে মুসলিমরা ভারতবর্ষে এসে, যতই তারা বাপদাদা 14 গোষ্ঠী এখানে তাদের জন্ম হোক, তারা দেবতার সন্তান না। এই জন্য মুসলমানদের সমগ্র ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা সূরা আল মাইদায় ওয়ার্নিংটা দিয়েছেন এই বিষয়ে যে তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো এই ইহুদিরা আর এই মুশরিকরা, এরা তোমাদেরকে জীবনেও স্বীকার করে নেবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য একটা হাদিস আছে, ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের 2 দল মানুষ আছে, আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ, ওরা জাহান্নাম থেকে মুক্ত। ইসাবাতুন তাকজুল হিন্দা, একদল যারা এই হিন্দুস্তান বলতে হিন্দুরা না, চরমপন্থী সাম্প্রদায়িক আরএসএস গোষ্ঠী, এই জাতীয় চরমপন্থী হিন্দুস্তানিদের বিরুদ্ধে যারা লড়াই করবে এরা জাহান্নাম থেকে মুক্ত। ইসাবাতুন তাকজুল হিন্দা। এই যুদ্ধ শুরু হয়েছে মুহাম্মদ বিন কাসেমের আমল থেকে, শেষ হবে ইমাম মাহাদির যুগে। তাহলে এখন ইসাবাতুন তাকজুল হিন্দা, এদের বিরুদ্ধে যুদ্ধ করলে তুমি জাহান্নাম থেকে মুক্ত, আর কোনো আমল লাগবে না তোমার, যাও তুমি জান্নাতি। কারণ এদের মতো শত্রু পৃথিবীতে নাই। তোমার 14 গোষ্ঠীর জন্ম এদের ভূমিতে হলেও এরা বলবে এরা দেবতা থেকে হয় নাই, দেবতার সন্তান না, ব্রাহ্মণ থেকেও আসে নাই, ব্রাহ্মণের কল্লা থেকেও না, ঠ্যাং থেকেও না, রিজেক্ট, এরা নাপাক, ভারতবর্ষকে নাপাক করেছে। আচ্ছা, এদের বিরুদ্ধে যারা কথা বলবে, বাক যুদ্ধ, কলম যুদ্ধ, বক্তৃতার যুদ্ধ অথবা যে কোনো যুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়বে ওরা জাহান্নাম থেকে মুক্ত। এরা আপনাদেরকে ছাড়বে না। এই আয়াতের আলোকে, এই হাদিসের আলোকে ভারতের ঘটনাকে বুঝতে হবে। আরেক দল জাহান্নাম থেকে মুক্ত, যারা ঈসা ইবনে মারইয়াম আকাশ থেকে নামবে ইহুদি মারার জন্য। যে ইহুদি জাতি তাদের ওই পবিত্র ভূমিতে, তথাকথিত তাদের ভূমিতে কোন মুসলিমের তারা জন্মসূত্রে নাগরিকত্ব স্বীকার করে না, মারাকে তারা ফরজ মনে করে। ওদেরকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবেন, সেই ঈসা আলাইহিস সালামের সাথী যারা হবে তারাও জাহান্নাম থেকে মুক্ত। বর্তমান শেষ জামানায় বিশ্ব শান্তির মূল এই একই আদর্শের 2টা গ্রুপ। একটা গ্রুপ হলো ইহুদি, আর একটা গ্রুপ কি ওয়াল্লাযিনা আশরাকু। এরা থামবে না। প্রিয় ভাইয়েরা, এখন এই জন্য সোজা আঙ্গুলে ঘি উঠবে না। মোদি সাহেবকে এত সহজ মনে করলে হবে না। সে হিটলার,
সে চেঙ্গিস খান, যে চেঙ্গিস খান তার দুর্গের চারপাশে সে সাজগোজ করেছিল, তার হাতে নিহত আমির ওমরা, রাজা, বিভিন্ন মুসলিম নেতৃবৃন্দের মাথা, তার দুর্গের চারপাশে হাজার হাজার মানুষের কর্তৃত মাথা দিয়ে সে দুর্গকে সাজিয়েছিল। এটাও কিন্তু সেই চরিত্রের। ও ভাইয়েরা, এটা চেঙ্গিস খান, এটা হালাকু খান। আর বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, এই দেশের আলিম ওলামা, এই দেশের বক্তা, এই দেশের যারা ভালো চান, আগামী দিনের মহা বিপদ থেকে যারা এই দেশকে বাঁচাতে চান, তাদেরকে এই তথ্যটা দিয়ে রাখলাম, যাতে করে বর্তমান ঘটনাগুলিকে কোরআন আর হাদিসের আলোকে তারা বিচার করেন। শাহ নেহমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের ভবিষ্যৎবাণী আছে কাসিদায়ে সওগাত। সেখানে তিনি উল্লেখ করেছেন, শেষ জামানার এক যুদ্ধে এরা কাশ্মীর হারাবে, সেই ওই অঞ্চলের কাশ্মীর হারিয়ে বাংলাদেশের উপরে হামলা করবে প্রতিশোধ নেওয়ার জন্য। এটাও আছে কাসিদায়ে সওগাত শাহ নেহমতুল্লাহর। এটা বাজার থেকে কিনে আপনারা পড়বেন। শাহ নেহমতুল্লাহ তো নবী না, তাহলে উনি কিভাবে ভবিষ্যৎবাণী করলেন? ইতিহাসে আমরা দুইজন লোক দেখি, একটা হলো নস্ট্রাডামস, আরেকজন হলো শাহ নেহমতুল্লাহ। ইনাদের ভবিষ্যৎবাণীগুলি প্রায় ফলে গেছে। নস্ট্রাডামস ছিল ইহুদি, সে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল, হুবহু ফলে গেছে। পরে খুঁজে দেখা গেল নস্ট্রাডামস ইহুদি, তার ভবিষ্যৎবাণীগুলি চুরি করেছে সব মুসলমানদের কিতাবুল ফিতান থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত যত নেতা নেত্রী আসবে, যার 300 ফলোয়ার আছে, মাত্র 300 থেকে 3 লাখ, 3 কোটি, 300 কোটি, এইরকম নেতা যারাই আসবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, মা মিন কায়িদি ফিতনাতিন ইয়াবলুগু মান মাআহু 300 ফাসাইদান ইল্লা ক্বাদ সাম্মাহু লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিহি ওয়াসমি কবি ওয়াসমি আবিহি ওয়াসমি কবিলাতিহি। হুযায়ফা বলেন, প্রত্যেক 300 ফলোয়ার আছে এরকম নেতা, বা ইচ্ছে বেশি ফলোয়ার আছে এমন নেতাদের নাম, তাদের বাবার নাম, তাদের দেশ গোত্রের নাম সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বর্ণনা করে গেছেন যে কারা কারা আসবে। এটা আবু হুরায়রার গোপন ব্যাগের মধ্যে আছে। উনি এই হাদিসগুলি প্রকাশ্যে কেউ বলতে সাহস পেতেন না, বলতে গেলেই প্রেসিডেন্টের বিরুদ্ধে যাবে, তৎকালীন শাসকের বিরুদ্ধে যাবে, আর যে রাবি বর্ণনাকারী তার কল্লা ফেলে দেবে। আবু হুরায়রা বলেন, ওয়াম্মাল আখার ফালাউ বাসাসতুহু কুতিয়া হাযাল বালউম। আমি এসব রাজনৈতিক নেতৃবৃন্দের এইসব জুর জুলুম সম্পর্কে হাদিসগুলি, তাদের নাম সহ, বাবার নাম সহ, গ্রামের নাম সহ যদি বলতে যাই, আমার এই গলা কেটে দেওয়া হবে। এই জন্য তারা ভয়ে বলতেন না। লুকিয়ে লুকিয়ে কিছু সাহাবীকে বলে গেছেন। এটা আবু হুরায়রার গোপন ব্যাগ। ওই ব্যাগের মধ্যে আমি হিটলারের নাম পড়েছি, হিটলারের নাম আছে, সাদ্দামের নাম আছে, আল সাবাহের নাম আছে, আল সৌদের নাম আছে, হুসনি মুবারকের নাম আছে, আনোয়ার সাদাতের নাম আছে, এবং বর্তমান বিশ্বের অনেকের নাম আছে। আপনি দেখবেন সারা বিশ্ব বলতেছে নারীরা এখন বিশাল উন্নতির পথে চলে গেছে। নারী উন্নয়ন, নারী স্বাধীনতা, নারী অধিকার পৃথিবীতে এখন একেবারে 100%। গোটা বিশ্বে নারীরা এখন সব অধিকার পেয়ে গেছে, ক্ষমতায়ন হয়ে গেছে, বলে কিনা? ওয়ার্ল্ড মিডিয়া একটাও সত্য বলবে না, সব মিথ্যা কথা। হাদিস খুললে দেখি নবীজি বলছেন, সিনফানি মিন উম্মতি মিন আহলিন নার, ওখানে আছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, যে শেষ জামানায় নারীরা ব্যাপক হারে জাহান্নামী হয়ে যাবে। সারা ওয়ার্ল্ডের টেলিভিশন, পত্রপত্রিকা, রেডিও, ম্যাগাজিন, ফেসবুক, ইউটিউব নারী জাতিকে ধারণা দিচ্ছে তুমি উন্নত হতে 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 আসমানে উঠে গেছো। আর হাদিস বলতেছে তুমি নিচে নামতে 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 জাহান্নামের অতল তলে তলিয়ে গেছো। কোনটা বিশ্বাস করব? বর্তমান যুগের কেউই আপনাকে সত্য বলবে না, একমাত্র সত্য বলবে সত্য নবী মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, শেষ জমানার মানুষ, জানি না আমরা কারা বাঁচবো। মুসলমান আছি 150 কোটি, ওরা মারবে 300 কোটি, তা আমরা তো শুরুতেই নাই। তবে ইনশাআল্লাহ একটা গ্যারান্টি হাদিসে দেয়া আছে, নবীজির একটা দোয়া আল্লাহ কবুল করে রেখেছেন, সহিহ মুসলিমের দোয়া, ও আল্লাহ ইউসাল্লিত আলাইহিম আদুওয়ান মিন সাওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম। আমার উম্মতের উপরে এমন কোন শত্রু আল্লাহ তাআলা যাতে লেলিয়ে না দেন, যারা আমার উম্মতের ডিম বাচ্চা সহ মেরে ফেলবে। আল্লাহ বললেন, নাম আমি কবুল করলাম, তোমার উম্মতকে মারতে পারবে না। ওয়ালা ইস্তামা মান বিআক্তারিহা, সারা বিশ্বের সমস্ত কাফের বেঈমান জাতি একসাথে হলেও তোমার উম্মতকে একেবারে নিচ্ছিন্ন করতে পারবে না, এই ক্ষমতা দেব না। এই জন্য আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তবে আমাদের মধ্যে অনেকেই হয়তো হারিয়ে যাব। তা আমি যেটা স্টাডি করে আমি যেটা দেখতে পাচ্ছি যে 300 কোটির মতো 1/3 যুদ্ধে নিহত হবে। অলরেডি আজকের সংবাদ, তুরস্ক আর রাশিয়া মুখোমুখি। ন্যাটো বলছে আমরা তুরস্কের সাথে আছি, রাশিয়ান বাহিনী, ইরান, ওরা সবাই বলছে আমরা একসাথে আছি। এই দুই দল যদি লাগে, তৃতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট। তারপরে এটা দাবানলের মতো ছড়িয়ে যাবে। বর্তমান পারমাণবিক যুদ্ধের মৃত্যু থাবা থেকে আমরা কেউ রেহাই পাবো না। আচ্ছা, এটা গেল যেই 1/3 যুদ্ধে মারা যাবে, সেই যুদ্ধের অবস্থা। আরেক 1/3 মারার জন্য করোনা ভাইরাস, যেটা মারা পড়বে। আপনারা মনে করবেন না যে করোনা ভাইরাস শুধু চীনের জন্য আসছে। অলরেডি ইতিমধ্যেই 60টা রাষ্ট্রে ছড়িয়ে গেছে। যেই যুগের পাপ যেমন, ওই যুগের শাস্তিও তেমন। এই যুগে যেমন আমেরিকায় একটা মেয়ে নাচলে সারা পৃথিবীতে আপনারা বসে বসে দেখেন না? আমেরিকায় কোনো একটা পাপ করছে বা পৃথিবীর কোনো অঞ্চলে কেউ একটা পাপ করেছে, মুহূর্তে সারা ওয়ার্ল্ড এটা ছড়ায়, ঠিক নয় কি? ঠিক পাপ যেরকম মুহূর্তে ছড়ায়, এখন পাপের শাস্তি যেই মহামারীর মাধ্যমে আল্লাহ দেবেন, সেই মহামারীর ভাইরাসও ফেসবুক অনুষ্ঠানের মতো, ফেসবুকের মতোই মুহূর্তে সারা ওয়ার্ল্ডে ছড়াবে। দেখতে দেখতে 60টা রাষ্ট্র এখন করোনা ভাইরাসের আওতায়। প্রিয় ভাইয়েরা, এই জমানা যেমন, এই জমানা সাজাও তেমন। আমি বলতে চাই, নিজের আমল আখলাক ঠিক করেন, ইবাদত বন্দেগী করেন, আল্লাহমুখী হন। দুনিয়ামুখী অনেক হয়েছেন, দুনিয়ার জন্য আমরা সবকিছু শেষ করে দিয়েছি। নবীজি এই যুগের ক্যান্সার বর্ণনা করেছেন দুইটাকে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এই উম্মত দুনিয়ামুখী হবে আর মৃত্যুকে তারা ঘৃণা করবে, মৃত্যু বরণ করতে চাইবে না। অথচ সাহাবায়ে কেরাম ছিলেন মৃত্যুর নেশাগ্রস্ত। তারা বলতেন, তোমরা মুসলিম হও, আর না হয় ট্যাক্স দাও, আর না হয় কাল ভোরে এমন জাতির সাথে লড়তে হবে, তোমাদের কাছে মদ যত প্রিয়, এই জাতির কাছে মৃত্যু তার চেয়েও বেশি প্রিয়। কিন্তু আজকে আমরা আর মরতে চাই না, ঠিক নয় কি? আমরা এখন শুধু বাঁচতে চাই, তো বাঁচতে পারবো না। যেই মহাপাপ আমরা করেছি, আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়ে দিয়েছেন। দেখো, চীনের করোনা ভাইরাস ভিতরে ভিতরে মরে যাচ্ছে, কেউ প্রকাশ করে না। কত হাজার যে মারা গেছে কেউ বলে না, বললে তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ। ইরানও লুকিয়েছে, ইরানের পার্লামেন্টারিয়ান সদস্য পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর মুখে পড়ে গেছে। বাংলাদেশেও একজনের কথা শুনেছি, আল্লাহ জানে সত্য মিথ্যা। পাকিস্তানেও ঢুকে গেছে, ইসরায়েলে ঢুকেছে, আমেরিকায় ঢুকেছে, ইউরোপে ঢুকেছে। বাংলাদেশের মতো ঘনবসতির দেশ, এমন ভয়াবহ ঘনবসতি, এখানে যদি এই রোগটা আসে, পৃথিবীর সবচেয়ে বড় বিপর্যয় এখানে হতে পারে। আর হওয়ার মতো পজিশন তৈরি হয়ে আছে। যেই বেহায়াপনা, যেই জিনা ব্যভিচার, অসভ্যতা, এক পাপিয়ার ইতিহাস তো 1 মাস থেকে মনে হয় চলছে বাংলাদেশে, প্রায় 1 মাস। এক পাপিয়া, এরকম পাপিয়া তো কোটি পাপিয়া আছে, কোটি পাপিয়া আছে, ঠিক না? তো এই দেশে এইসব ভাইরাসগুলি ছড়ায় 2 কারণে। একটা হলো হালাল হারামের তারতম্য যদি উঠে যায়, আল্লাহ তাআলার থেকে ওয়ার্নিং আসে, তখন
এই জাতির উপরে। চীনের মানুষ, ওরা হালাল হারাম বলতে ওদের কাছে কিছুই নেই। ওরা বলে গোস্ত, গরম গোস্ত হলেই হলো, ভিতরে একটা রু আছে, এরকম গোস্ত পাইলেই হইলো, এটা কল্লা ফেলো, খাই ফেলো। কিসের হারাম, কিসের হালাল? আল্লাহ তাআলা চীনবাসীর উপরে করোনা দিয়া বুঝাচ্ছেন, দেখ হালাল হারাম আছে না নাই। বিজ্ঞানীরা হালাল হারাম স্বীকারই করে না। বর্তমানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে শিক্ষাটা দেয়, এই শিক্ষাতে হালাল হারামের একটা চ্যাপ্টারও নাই, কোনো চ্যাপ্টারে নাই। এরা বলে শুকুরেরও 4 ঠ্যাং, ছাগলেরও 4 ঠ্যাং। শুকুরও কালো, ছাগলও কালো, এটারও 2 কান, ওইটারও 2 কান। না খাওয়ার যুক্তি কি? এটা খাবো, এটা খাবো না, যুক্তিটা কি? সব খাও, ঠিক না? ও ভাইয়েরা, হালাল হারাম আমাদের বাংলাদেশেও এখন আর নাই। বাংলাদেশেও হালাল হারাম অনেক ক্ষেত্রে নাই, কিছু আছে। তো সেই জন্য বিশেষ করে নারীদের ক্ষেত্রে হালাল হারাম উঠে গেছে। উঠে গেছে কি না? এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামে একটা অপবিত্র কালচার, নাপাক ব্যভিচার সমাজে ঢুকছে, এইটা কোটি মানুষের জান নিয়ে যাবে। ওয়ালা ফাশাজিনা ফি কওমিন ইল্লা ফাশাবিহিমুল মাউত। কোন জাতির মধ্যে যদি জিনা ছড়ায়, সেই জাতির মধ্যে মৃত্যুর মহামারী ছড়াবে। এটা হাদিস, এটা থেকে বাঁচার উপায় নাই। ও ভাইয়েরা, চীনের মধ্যে যে ভাইরাস দিয়ে আল্লাহ তাআলা আক্রমণ করেছেন, এই ভাইরাস থেকে বাঁচার জন্য তারা বলছে কোনো ভ্যাকসিন নেই, ডেলি 3 থেকে 5 বার কুলি করো, 3 থেকে 5 বার নাকে পানি দাও, 3 থেকে 5 বার মুখ ধো। এটা করলে ভাইরাস থেকে বাঁচবা। এটা মুসলমানের ওযু না? আল্লাহু আকবার। মুসলমানের ওযু। মুসলমান সন্ত্রাসী জাতি না। মুসলমান কোন বেহুদা কাজের জন্য পৃথিবীতে আসে নাই। যেই ওযু করলে উইঘুরের মুসলমানদেরকে ধরে জেলে পাঠাইতো, নিকাব পরলে স্কুল কলেজ থেকে বহিষ্কার করত, হালাল হারাম মদ না খাইলে বলতো তুমি মুসলমান সন্ত্রাসী, মদ না খাইলে সন্ত্রাসী বলতো, তারপর হারাম না খাইলে সন্ত্রাসী বলতো, এগুলি বলতো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আজকে চীনা মানুষগুলিরে বুঝাই দিচ্ছে যে দেখো, যারা কুকুর খেয়েছে, বাদুড় খেয়েছে, সাপ খেয়েছে, করোনা ভাইরাস তাদেরকে ধরেছে। যারা হালাল মাংস খেয়েছে তাদেরকে এই ভাইরাস ধরে নাই, তাদের থেকে উৎপত্তি হয় নাই। যে মুসলিমরা ওযু করে, ওযু করার কারণে তাদের নাকে এই ভাইরাস থাকবে না, কারণ ডেলি প্রতি ওযুতে 3 বার নাকের ভিতরে পানি দেয়, ঠিক না? নাক হলো ভাইরাসের একটা প্রজনন কেন্দ্র হইতে পারে, এখানে ময়লা আবর্জনা থাকে। ডেলি যদি একবারে ওযুতে 3 বার পানি দিয়ে এখানে আমরা হামলা চালাই, তাহলে ভাইরাসের আস্তানা তো ভেঙে যায়, ঠিক না? সুবহানাল্লাহ। ইসলামের এই বিধানগুলি আল্লাহ তাআলা চীনাবাসীকে বুঝিয়ে দিচ্ছেন। তারা এখন বাধ্য হয়ে ওযু করছে, নেকাবও পড়ছে, আবার অনেকে মসজিদে গিয়ে নামাজও পড়া শুরু করেছে। ইসলামের বিজয় আসতেছে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, মুসলমানদের এখন ঐক্যের দরকার। কিসের দরকার? কালেমার ভিত্তিতে সারা মুসলিম জাহান এক হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এক হতে হবে। কোন হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি নাই, কোন ওয়াহাবি, গায়র ওয়াহাবি আমরা বিশ্বাস করি না। কোন আহলে হাদিস, কোন হানাফি, কেউ শিয়া, কেউ সুন্নি, এসব ভেদ রেখা সব পদতলে পিষ্ট করে নিচ্ছিন্ন করে দিতে হবে। কালেমা যেই পড়েছে সে আমাদের ভাই, সোজা কথা নাকি? কালেমার ভিতরে কোনো শিরিক আছে? কালেমার ভিতরে কোনো কুফরি থাকতে পারে? কালেমার ভিতরে কোনো মুনাফিকি থাকতে পারে? তাহলে কালেমার ভিত্তিতে এক হতে আপত্তি কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার ফার্স্ট পার্ট স্বীকার করলে সমস্ত শিরিক থেকে আমি আপনি বেঁচে যাব ইনশাআল্লাহ, ঠিক নয় কি? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দ্বিতীয় অংশ স্বীকার করলে যাবতীয় সুন্নাত আমাদের জীবনে চলে আসবে। নবীজি যা করেছেন আমরা তাই করব, ঠিক না?
মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করে নিলে বেদাত থাকে না, কি থাকে? সুন্নত থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে শিরিক থাকে না, কি থাকে? ঈমান, তাওহীদ থাকে। অতএব বর্তমানে বেঈমানরা চাচ্ছে মুসলমানের লড়াই করিয়ে দেবে, আর তারা বিশ্বকে আরেকবার শাসন করবে। ইনশাআল্লাহ আমরা হতে দেব না। সামনে ইসলামের জামানা আসতেছে, 7 মহাদেশ মুসলিমরা শাসন করবে ইনশাআল্লাহ। কারা শাসন করবে? মুসলিমরা শাসন করবে। ইয়ামলিকুদ দুনিয়া 7 সিনিন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, সারা পৃথিবী শাসন করবেন 7 বছর। কোন কোন রওয়ায়াতে আসছে 9 সিনিন, 9 বছর। তারপরে ঈসা আলাইহিস সালাম শাসন করবেন 40 থেকে 45 বছর। আলহামদুলিল্লাহ, একটা অর্ধ শতাব্দীর কোরআনিক বিশ্ব ব্যবস্থা আসতেছে। শান্তি, এমন শান্তি আসবে। শান্তি কাকে বলে? ইনশাআল্লাহ কোরআনের ছাত্ররা দেখিয়ে দেবে। রিজিক কাকে বলে, সমৃদ্ধি কাকে বলে, কোরআনের স্টুডেন্টরা দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, ওয়াইউলিকুল্লাহু বিজামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইসলাম ছাড়া কোনো ধর্মই পৃথিবীতে থাকবে না। ইসলামের কল্যাণ দেখে সবাই ইসলামের দিকে চলে আসবে। আজকে যেমন ওযুর সায়েন্টিফিক দিক দেখে চীনারা ওযু শুরু করেছে। ডান কাত হয়ে সব সময় ঘুমালে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে না। এখন ডান কাত হয়ে ঘুমানোকে মেডিকেল সায়েন্স সারা ওয়ার্ল্ডের জন্য ঘোষণা করেছে যে ডান কাত হয়ে শয়ন করো। সুবহানাল্লাহ। তারপর হালাল হারামের ব্যাপারে বিজ্ঞানীরা বলছে না, মুসলিমরা যে হালাল হারামের কথা বলছে, কেন হালাল খানেওয়ালাদের থেকে ভাইরাস তৈরি হয় না? কেন হারাম খোর থেকে ভাইরাস তৈরি হয়? অবশ্যই এখানে বুঝবার মতো বিষয় আছে, আছে না নাই? মদের বারে গিয়ে দেখেন, যারা মদের বারে মদ খেয়ে জিনা বা বিচার করে বাদ্য বাজা নিয়ে পড়ে থাকে, সেই লোকগুলির চেহারার দিকে তাকান। আর যারা আল্লাহর মসজিদে পড়ে থাকে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর সেজদা করে, তাদের চেহারাও তাকান। দুই গ্রুপের চেহারা এক সমান? জীবনেও না। এদের চেহারা আলোকিত, উজ্জ্বল, ঠিক না? আর ওদের চেহারা অন্ধকার। হালাল হারামে পার্থক্য আছে না নাই? হালাল খোরদের চেহারা দেখলে বোঝা যায়, হারাম খোরের চেহারা দেখলেও কি বোঝা যায়? যায় না? ও ভাইয়েরা, অতএব মুসলিম তরুণ ভাইরা, ইসলামের দিকে টার্ন নাও এখন ইনশাআল্লাহ। একবারে ইউ টার্ন নেবা। কোন দিকে? ইসলামের দিকে। আমরা ইসলাম থেকে জানি ইনশাআল্লাহ আমাদেরকে আর থামাইতে পারবে না। বর্তমান ভারতীয় মুসলিমদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে, এটার পরিণতি হবে সারা ভারত 20-30 টুকরায় খান খান হয়ে যাবে। একটি হাদিসের মধ্যে মোটামুটি এই বক্তব্যের সমর্থন আছে। হাদিসটি নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানে আছে, 1182 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? এই হাদিসগুলি এখন বলতাম না, মোদি সাহেবের কারণে বলছি। উনি যে অত্যাচার শুরু করেছেন যে ভারতে কোনো মুসলমান রাখবেন না, মুসলমানরা সব বিদেশি, ওনারাই স্বদেশি, ওনারা পবিত্র, মুসলমান না পাক। আরে বাবা, গোবরের পোকার কাছে তো মেসরি না পাকে, ঠিক না? তার কাছে গোবরটাই পাক, মেসরি কি না পাক, চিনিও না পাক, গুড় তো আরো না পাক, ঠিক না? তা তুই গোবরের পোকা, তোর কাছে চিনি মেসরি গুড়, এটা তোর কাছে খারাপ লাগবেই, ঠিক না? গোবরের পোকা একটা ধরে এনে যদি তালমেসরির গাঠটির ভিতরে ধন চিনির ভিতরে ডুবাই দেন, সে বলবে সি সি সি, কই আনলি রে, মরে গেলাম রে, বাঁচাও বাঁচাও বাঁচাও। হ্যাঁ, ঠিক না? কিন্তু গোবরের পোকা, গোবরের পোকা কি ইহুদি নচ্ছারের জাত? ওরা বলে ফিলিস্তিন নাকি ওদের ওখানে জন্মসূত্রে কেউ জন্ম হলেও ওই দেশের নাগরিক হবে না। আরেক নচ্ছার আরএসএস শয়তান, এরা বলতেছে এখানে 35 কোটি মুসলমান, ওরা নাকি উচ্ছেদ করে দেবে। ওরা এই বাণী এখন এই বকওয়াজ বকতেছে। এদের আগে শিবাজি মারাঠি, ওরাও একই কাজ করেছিল। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 450 বছর আগে শিবাজি মারাঠিরা যখন আরেকবার এভাবে ভারতবর্ষ থেকে মুসলিম উচ্ছেদের বিশাল ফিতনা করা শুরু করেছিল, মুসলমানদেরকে যেখানে পেত কামান, বন্দুক, রাইফেলে গুলি দিয়ে মেরে সাফ করত, তখন শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির যুগ ছিল। উনি চিঠি লিখলেন আফগানিস্তানের আহমদ শাহ আবদালির কাছে, ভাই মুসলমানকে বাঁচাও, এই দরিন্দা হিংস্র এগুলির থেকে মুসলমান বাঁচাও।
আহমদ শাহ আবদালী রহমতুল্লাহ আলাই 35,000 অশ্বারোহী ঘোড়সওয়ার নিয়ে পানিপথে হাজির হয়েছিলেন। শিবাজির বাহিনী গিয়েছিল 4.5 লক্ষ সৈনিক, ওরা হলো 35,000, এরা কত? 4.5 লক্ষ। আহমদ শাহ আবদালী হেসে দিয়েছেন এদের সংখ্যা দেখে, যে ইয়ে লস্কর জিত নেই শিখতা, এইরকম একটা লস্কর আমাদের সামনে জিততে পারবে না। 35,000-এর হাতে 2 লাখ নিহত হয়েছে, আর বাকিগুলি কই যে গেছে ইতিহাস আর খুঁজে পাওয়া যায় নাই। বুঝেন না, আমরা তো সেই জাতি নাকি? আমরা হিন্দু বিরোধী না, আমরা সাম্প্রদায়িকতা বিরোধী। এই বাংলার জমিনে কোন হিন্দুর একটা পশম আমরা নাড়ি নাই, নাড়বো না ইনশাআল্লাহ। এখানে ইহুদি খ্রিস্টান যারাই আছে আমাদের, তারা এই দেশের নাগরিক, আল্লাহর আমানত আমাদের কাছে, ঠিক না? আমরা ওদের ঘর রক্ষা করব, আগুন দেব না। ওদের গাড়ি রক্ষা করব, আমরা জ্বালাবো না। ওদের নারী পুরুষ শিশু কাউকে আমরা নির্যাতন করব না, কারণ আমরা মুসলিম। আমরা তাদের জীবন রক্ষা করে চলেছি, আগেও সামনেও রক্ষা করবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা মোদি আর আরএসএস এর কোন নির্যাতন বাংলাদেশে বসেও আমরা সহ্য করব না ইনশাআল্লাহ। আমরা বিরুদ্ধে কথা বলবোই। আমরা মোদি সাহেবদেরকে সাবধান করছি, আমাদের হাতে হাদিস আছে, মহানবীর হাদিস, এটা আসমান থেকে নাজিল হওয়া, কিতাবে লেখা হয়ে গেছে তোদের পতন হবে, তোরা বাঁচতে পারবি না। তোরা ইন্ডিয়াকে তোদের জন্য রক্ষা করতে পারবি না। ইন্ডিয়া মুসলমানরা 700 বছর শাসন করেছে অতীতে, মাঝখানে মুসলমানদের ভুলে তারা শাসন হারিয়েছে। আরেকবার মুসলমানরা ইন্ডিয়া শাসন করবে ইনশাআল্লাহ। তোরাই সেই শাসন ক্ষমতা মুসলিমদের হাতে তুলে দেওয়ার জন্য তোরাই স্টার্ট করেছিস। মুসলিমরা আবার ভারত শাসন করবে। হাদিসটা শুনুন, নোমান ইবনে হাম্মাদের 1182 নম্বর হাদিস। কত নম্বর? 82 নম্বর হাদিস। ইয়াগজু কওমুন মিন উম্মতি আল হিন্দা, আমার উম্মতের এক বিশাল সৈন্যবাহিনী হিন্দুস্তানের জালিম শাহীর বিরুদ্ধে লড়বে। ফায়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ মুসলিম বাহিনীকে বিজয় দেবেন। ফায়াতরুকুনা বিমুলুকিল হিন্দ মুগাল্লালিনা ফিস সালাসিল, বিজয়ী মুসলিমরা সারা ভারতের বহু রাজা বাদশাকে লোহার শিকলে বেঁধে, হাত পা বেঁধে ফেলে রাখবে। বেমুলুকিল হিন্দে, হিন্দুস্তানের বহু রাজা বাদশাহ। হিন্দুস্তান যদি না ভাঙ্গে শেষ জমানায়, বহু রাজা বাদশাহ আসে কোত্থেকে? যদি হিন্দুস্তান ঐক্যবদ্ধ থাকে তাহলে হবে বে মালিকিল হিন্দে, হিন্দুস্তানের যে প্রেসিডেন্ট রাজা তারে ধরবে। হাদিস এটা বলছে না, বে মুলুকিল হিন্দ। আমার ভাই ওবায়দুল্লাহ আছে এখানে, ওবায়দুল্লাহ আর আমি খুব কিলাগিলি করতাম। ইসলামী আলিয়া আমাদের ক্লাস ছিল মারামারিতে ফার্স্ট, পড়ালেখায়ও ফার্স্ট। আমাদের একটা গ্রুপ ছিলাম আমরা, তার মধ্যে আর ওবায়দুল্লাহ ভাই ছিল হাসাবার উস্তাদ। দেখেন না আজকে কতক্ষণ বক্তৃতা দিছে। ও ওই সময় থেকে এরকম খুব ছুটকি কথা বলতে পারতাম, খুব হাসতাম ওর কথায়। তো যাই হোক, যেহেতু হাদিসের ভাষা হলো বেমুলুকিল হিন্দে, হিন্দুস্তানের বহু রাজা বাদশাদেরকে মুসলিম বাহিনীরা লোহার শিকলে বন্দি করে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ফায়ানসারিফুনা ইলা শাম, তারা শাম দেশে, ফিলিস্তিনে নিয়ে যাবে। ফায়াজিদুনা ঈসা ইবনে মারইয়াম কাদ নাযালা বিশ-শাম, গিয়ে দেখবে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে শাম দেশে, ফিলিস্তিন দেশে নেমে এসেছেন। তাহলে এটা কোন যুগের হাদিস? এই যুগের হাদিস। তাহলে মোদি সাহেবরা, আপনার আরএসএস গুন্ডা বাহিনী মুসলমানদের ক্ষতি করবে না, ক্ষতি করবে আপনার। আপনার এই নীতি হিন্দুস্তানকে বহু টুকরায় টুকরা টুকরা করে দিবে। আরেকবার 1947 সৃষ্টি করে দিচ্ছে। 1947-এ যেমন 3 টুকরা হয়েছে, এইবার 30 টুকরা হতে পারে। আরেক 47 আপনি সৃষ্টি করছেন, আপনার আরএসএস সৃষ্টি করেছে। মুসলিমরা দায়ী না, মুসলিমরা দোষী না। মুসলিমদেরকে দোষ দেওয়া যাবে না, কারণ মুসলিমরা শান্তিপ্রিয়, তারা ভারতের নাগরিক, ভারত বিরোধী কোনো কিছুই তারা করছে না, ঠিক নয় কি? আপনি সেটা করছেন, এই দায় আপনাকে নিতে হবে। তো আল্লাহর মুসলিম বাহিনী আগামী দিন তাদের শেষ জামানায় তারা সারা বিশ্বে কোরআনের আলো ফুটিয়ে, সারা বিশ্বকে জান্নাত বানিয়ে, শান্তির চাদরে ঢেকে দিয়ে মুসলিমরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে।
তারপরে কাফেররা থাকবে, তাদের উপর কিয়ামত আসবে। আমরা সিঙ্গার ফুৎকার পর্যন্ত থাকবো না। তবে এর আগে আমাদের বিশ্বকে ইসলামের আসল রূপটা দেখাবার বিষয় আছে, আছে না নাই? এনে হাদিস বলছে বেমুলুকিল হিন্দে। আমি এই জন্য ভারতের দিকে তাকাই এক চোখ দিয়া, আরেক চোখ দিয়ে আমি হাদিসের দিকে তাকাই। ভারতের ওই ঘটনাপঞ্জি যা ঘটছে ওইটাকে পত্র পত্রিকা কি বলে ওইটা দিয়ে আমি ব্যাখ্যা করি না, আমি ব্যাখ্যা করি হাদিসে যাইয়া। হাদিস কি বলছে? বেমুলুকিল হিন্দে, হিন্দের বহু রাজা বাদশাহ। তাহলে বোঝা গেল খালিস্তান একটা রাষ্ট্র হতে পারে, এইদিকে 7 সিস্টার 7টা রাষ্ট্র হয়ে যেতে পারে, হতে পারে কিনা? 35 কোটি মুসলমান তোমরা যদি জায়গা না দাও, বের করে দাও, তারা যাবে কোথায়? আরেকটা রাষ্ট্র মুসলমানদের লাগবে, লাগবে কিনা? তাহলে আরেক টুকরা হয়ে যেতে পারে। আমি এই ওয়াজগুলির জন্য করছি, আমার ভারতের অসহায় মুসলিম ভাই বোনেরা যাতে মনে না করে যে আমাদের পাশে কেউ নেই। আমরা আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ। লা খায়লা ইনদাকা তুহদিহা ওয়ালা মালু ফালইউসঈদিন নুতকু ইল্লাম ইউসঈদিল হালু। তোমার কাছে ঘোড়াও নাই, তোমার কাছে সম্পদও নাই, কিছু দিয়ে তুমি নির্যাতিত ভাইকে সাহায্য করতে পারছো না, কিন্তু তোমার কাছে তো একটা মুখ আছে, একটা ভাষা তো আছে, একটা জিহ্বা তো আছে। তুমি জিহ্বার বক্তব্য দিয়ে তোমার ওই ভাইকে সাহায্য করো, তার পাশে দাঁড়াও। আমরা বক্তব্য দিয়ে তোমাদের পাশে দাঁড়িয়েছি, ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, করোনা ভাইরাস যেমন চীনের আসছে, চীনে আসছে, আমরা যদি আরামসে ঘুমাই, করোনায় বলো রাখ আইতে আছি তো ওইখানে। করোনা যেরকম বিশ্ব ভাইরাস, এই মোদির আরএসএস আরেক আরএসএস ভাইরাস, এটা আরেক ভাইরাস। এর কোন ভাইরাসে এক জায়গায় থাকবে না, এইটা গোটা দক্ষিণ এশিয়াকে আরেক আগুনে দাউ দাউ করে এটা জ্বালিয়ে দেবে, এটাই এই ভাইরাস। এই জন্য এই ভাইরাসের বিরুদ্ধে জাতিসংঘ কথা বলছে। হিউস্টন আদালত থেকে মোদি সাহেবের বিরুদ্ধে আদালতে হাজিরা দেওয়ার সমন জারি হয়েছে। মোদির বিরুদ্ধে মামলা হয়েছে এবং ওনাকে বলছে হিউস্টন আদালতে আপনি হাজিরা দেন। সারা ওয়ার্ল্ড এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা যদি বাংলাদেশের মানুষ, আমরা যদি এখন মেয়ে লোকের আঁচলের তলে পলাই, টাইনে টাইনে নিয়ে খুন করবে, পলাবার সময় না। মুসলমান ষাঁড়ের গোস্ত খায়, আর আরএসএস খায় কচ্ছপের গোস্ত। কচ্ছপ হলো একটা মৃত প্রাণী, পানিতে থাকে, কলা গাছের উপর বসে থাকে, বাঁশের উপর বসে থাকে, মানুষ একটা গেলে টুপ টুপ করে পানিতে ডুব দেয়, ঠিক না? এটা খাইয়া আর কি করবি? এটা খাইয়া করা। যে ষাঁড়ের গোস্ত আমরা খাই, ফুস ফাঁস এক সিংহের এক গুতে তো জান লই ফেলাইব নাকি? মুসলমানের ষাঁড়ের সিং এখনো ধারানো আছে, বেশি লাভালাভি করিস না। মরা মাবুদ কতগুলি লইয়া কার লগে লড়তে আসস তোরা? জয় পরাজয় কি দিয়া হয়? অস্ত্র দিয়া হয় না। 35,000 আহমদ শাহ আবদালির বাহিনী, মাত্র 12,000 বাবরের বাহিনী, 3 লক্ষ বাহিনীর উপরে জয় হয়েছে। জয়টা করে দিছে কে? জমিনের কোন আসমানের মালিক রাব্বুল আলামিন। ওই যুদ্ধে তিনি জয় পরাজয়ের ফয়সালা করেছেন, ঠিক নয়? মাবুদের বলেই বল, মাবুদের বলেই বল। সৈন্য বল নয়, অস্ত্র বল নয়। আমাদের বল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা মাবুদ নিয়ে আসো, তোকে মাবুদ হলো গোবর, তুলসী গাছ, গাই, এগুলি করবোটা কি তো করে? হ্যাঁ, এ গাই আর গোবর আর তুলসী গাছ বাঁচাইবে তো করে? আরেক দল আসে আমেরিকা থেকে, হেরা যিশু খ্রিস্টের মাবুদ বানাইয়া আসে আমাদের লগে লড়তে। দুঃখটা রাখতাম কই? তোকে যিশু খ্রিস্ট উনি তো আমাকেও পক্ষের, আর উনি আছেন আসমানে, জমিনেও তো নাই, তো কারে নিয়ে নাচস তোরা? আরেক দল ইসরায়েল লাফাইতে আছে, বিমান কামান কতগুলি বানাইয়া ওদের মাবুদ ওজাইর। উনি তো মারা গেছেন, মৃত্যুর পরে 100 বছর পরে আবার আল্লাহ তাআলা তুলেছেন, আবার দুনিয়া থেকে চলে গেছেন। তো আমি এদের মাবুদের যা হাল অবস্থা দেখতেছি, একদল গাই গোবর তুলসী, আরেক দল যিশু খ্রিস্ট, আরেক দল ওজাইর, এগুলি নিয়ে আসতেছে আমাদের লগে লড়াই করতে। আস্তাগফিরুল্লাহ। এমন রব্বুল আলামিন আমাদের যদি ফয়সালা করে, তোরে সাহারা মরুভূমিতে আমি ডুবাই মারবো, যেখানে এক বিন্দু পানি নাই, সেকেন্ডের কোটি ভাগের 1 ভাগ আগে তুই ডুইবা মইরা তোর লাশ ভাসে উঠবো এখানে, ঠিক নয় কি?
ওয়াইন কানা কদারুল মাওলা বিগরকাতিহি ফাহুয়াল গরিক ওয়ালাউ উলকিয়া বিসহরাই। ও উনি যদি ফয়সালা করেন তোকে আমি মরুভূমি সাহারা মরুতে ডুবাবো, পারেন কিনা? আর যদি বলে তুই সাগরে ঝাঁপ দিয়েছিস, সাগরে আগুন জ্বালাই দেব, আল্লাহ পারেন কিনা? ওয়াইজাল বিহারু সুজ্জারাত, স্মরণ করো সাগর মহাসাগরকে যখন জ্বালিয়ে দেওয়া হবে, আল্লাহ পারেন কিনা? তাহলে কি মাবুদ নিয়ে লড়াই করতে আসিস? মাবুদের দিকে না তাকাবি? আমি যখন এসব ওয়াজ করি সবাই আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, হুজুরের কাছে কি জানি আছে, হুজুরের কত সৈন্য সামন্ত বাহিনী কত কি জানি আছে না জানি। আমি কই শুন, আমার কাছে একটা ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে কিছু মেথি আর নারিকেল তেল আছে, গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক থাকলে খাইয়ে খাওয়াই দিই, ভালো হয়ে যাবে। আমার দিকে চাইস না, আসমানের দিকে তাকা, আসমানের দিকে দেখ। ওই আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছিলেন আনিদ্রিব বিআসাকাল বাহরা, পিছনে 12 লক্ষ 13 লক্ষ আর্মি নিয়ে ফেরাউন, দুই পাশে বিশাল পাহাড়, সামনে লোহিত সাগরে। মুসা কিসের ডর? আমি না আছি তোর লগে, লাঠিটা খালি ছোঁয়া সাগরে, বাকি কাজ আমার, তোর কাজ তুই কর। তুই ইমানদার, তোর বোমা কামান লাগতো না, তোর লাঠি ছোঁয়া, খালি লাঠি ছোঁয়াইছে ফান ফালক, সাগরের বুক ছিঁড়ে 12টা রাস্তা, 12 বিশ্ব রোড। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামকে বলছেন 18 বছরের রোগী, কি সমস্যা? সমস্যা উরকুদ বেরেজেলিক, পা দিয়া খালি জমিনে একটা ঘষা মার, বাকি কাজ আমার। তোর পিজি হাসপাতাল লাগতো না তোরে ভালো করতে, খালি পায়ের একখান ঘষা লাগবে। তুই ইমানদার, তুই একটা ঘষা মার, জমিনও আমার গোলাম, তুই আমার গোলাম, তুই একটা ঘষা দে, দেখ আমি কি করি। হাযা মুগতাসালুন বারিদু ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাম পায়ের ঘষা মারলেন, একটা বিশাল ঝর্ণা তৈরি হয়ে গেল। গোসল কর আর পানি পান কর, ভালো হয়ে যা। গোসল করলেন, পানি পান করলেন, এমন ভালো হইলেন, বুড়া মানুষ জোয়ান হয়ে গেল। স্ত্রী জঙ্গলের পাশে দাঁড়ানো, কিরে আইয়ুব আসে না কা, আইয়ুব আসে না কা। দেখেছে যুবক একজন আসতেছে, যুবককে প্রশ্ন করতেছে আর নবিয়াল্লাহ হাযাল মুবতালা, আমার ওই যে আল্লাহ নবী আইয়ুব, অসুস্থ আইয়ুব, আপনি দেখেছেন ওরে? হেসে কয় আরে আমি তো তোমার আইয়ুব। আল্লাহু আকবার। বুড়া আইয়ুব জওয়ান হয়ে গেছে। আরে বেটা তুই খালি, আমি যা কই খালি ঘষা না দিবি, কাজ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরের যুদ্ধে আল্লাহ পাঠাই দিয়েছে, অস্ত্র নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, কিছুই নেই। তুমি ডরাইও না, খালি এক মুঠ বালু লও, তুমি খালি ওইদিকে ফিরে এটাকে এমনে করো, বাকি কাম আমার। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। উনি এক মুঠ বালি মারলেন, 1000 কাফেরের চোখ শেষ, 1000 কাফেরের চোখ শেষ। ও মিয়া, মুসলমানের কি বিমান কামান লাগেনি? বিসমিল্লাহ পড়ি কঙ্কর একটা মারলে তো তোর ট্যাঙ্ক উড়ি যাইব। আফগান মুজাহিদরা রাশিয়ানদের ট্যাঙ্ক উড়ে দিয়েছিল, বালু এক মুঠ মারছে, 11টা ট্যাঙ্ক উড়ে গেছে। মুসলমান চলে মাবুদের বলে, মুসলমান চলে মাবুদের বলে, ঠিক না বে ঠিক? এক সাহাবী বদর যুদ্ধে নবীজির কাছে তলোয়ার চাইছে, তলোয়ার নাই, দিবে কি? খেজুরের ডাল একটা দিছে, এইটা দিয়া তুই তোর কোবাকুবি কর, বাকি কাম আল্লাহ। উনি এটা মারে আর কল্লা ভরি যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোরা পরমাণু বোমার ভয় দেখাস? পরমাণু বোমা 65 সালের যুদ্ধের সময় এরা মারছে ট্যাঙ্কের গোলা, দেখেছে পাগড়িধারী সৈনিকরা গোলাটা হাতে নিয়ে ওদের দিকে এমনি মারতেছে, ওইটা ওদের ওখানে গিয়ে ফুটছে, এখানে আসি ফুটে নেই। কারণ বোমারাও মৌলবাদী, বোমারাও মুসলমান। আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের কুল সৃষ্টি জগৎ আল্লাহর মুসলিম আত্মসমর্পণকারী গোলাম। আগুনও আল্লাহর গোলাম, ইব্রাহিমকে জ্বালায় নাই। পানিও আল্লাহর গোলাম, ফেরাউনকে ডুবাইছে, মূসাকে ডুবাই নাই। মাটিও আল্লাহর গোলাম, কারুনকে তলায় নিছে, মূসা আলাইহিস সালামকে তলায় নেয় নাই। বাতাস আল্লাহর গোলাম, আদ জাতিকে 80 হাত বালুর নিচে মরু টর্নেডো সৃষ্টি করে দাফন করে দিয়েছে। হুদ আলাইহিস সালাম আর তার ইমানদার গোষ্ঠীকে কিছুই করে নাই। তুই অ্যাটম বোম মারবি, অ্যাটম বোম বলবে আমি ফুটতাম না, আমার অনুমতি নেই, দেয়ার ইজ নো পারমিশন। আল্লাহর পক্ষ থেকে কি নেই? পারমিশন, ফুটতাম না। আমার করে ডর দেখাইস না, আমরা ডরাইতে পারি না।
ডর নাই, ডর যা ছিল জমা দিয়ে দিছি একখানে নাকি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার যে দেব দেবীর ভয় দেখা আছে, আচ্ছা ভয়টা নাই তো আমার ভিতরে, আমি তো সব জমা দিয়ে দিছি আল্লাহর কাছে, এমন কেমনে ডরাইতে আমি তো বুঝে আসে না, আমার বুঝা, আমার এই সবকটা বুঝা, এই পাঠটা বুঝাস না কেমনে ডরাইতে, আমাদের ডর আসে না। নোয়াখালীর কোন বাজারে এক চোর ছিল, চোর না পাগল, পাগল ছিল, পাগলে যাইয়া গুড় ব্যবসায়ীর গুড়ের টিনের মধ্যে হাত ডুবে দিত, এতটুক গুড়, এরপরে মুড়িওয়ালার বস্তার ওখানে যাইয়া দিত হাত ডুবাইয়া এতটুকু মুড়ি, এবার এমনি খায় আর ডরালে ডর, না ডরালে কি এর ডর, ঠিক না বে ঠিক, ডরাইতাম তো পারি না, আর ডরা কি এখন বয়স, ওবায়দুল্লাহ ভাই বয়স কত, 60, আমিও 60-এর কোটে, ওর মূল্য আর আফসোস নাই, বাঁচি ফেলাইছি যা বাঁচার, ঠিক না বে ঠিক, যা বাঁচার বাঁচি ফেলাইছি আর আফসোস নাই, এখন এগুলি বোনাসে আছি আলহামদুলিল্লাহ, ঠিক না বে ঠিক। যতক্ষণ আছি সিংহের মতো একদিন বাঁচি থাকলে চলে, শিয়ালের মতো 1000 বছর বাঁচার কোনো দরকার নাই। তা ওনাদেরকে বলে গেলাম যে ফায়াতুনা বিমুলুকিল হিন্দে মুগাল্লালিনা বিসালাসিল, তোমরা যারা শয়তানি করবা সবগুলিরে, সব রাজা বাদশাগুলিরে মুসলিম বাহিনীরা অ্যারেস্ট করে শিকল দিয়া হাত পা বাঁধা মাঠে ফেলাই দিবে, তারপরে বস্তা বাঁধি লই যাব ফিলিস্তিনি। আল্লাহর লেখন যদি খণ্ডাতে পারিস তো খণ্ডা, আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই ইতিহাস তো মুসলিমরা দেখবে ইনশাআল্লাহ। কাজী সাহেবের বিরুদ্ধে তোমরা যতই লাফালাফি করেন, আমি জানি অনেকে জ্বলে পুড়ে মরবে, কাজী এটা কি কইল, আমি কিচ্ছু কইনি, এটা আমি কইছি, এটা হাদিসের কিতাব, সারা জীবন হাদিস পড়েছি, আমি কইতামটা কি, আমি পড়াই হাদিস, আমি কইতাম কি কোন, তাহলে এটা হাদিস, এটা আল্লাহর বাণী, তোমারে শুনেছি কেন, তুমি তওবা করে মুসলমান হয়ে যাও, তাহলে আর তোমারে অ্যারেস্ট করা হইতো না, তোমার মুসলিম বাহিনী, ভবিষ্যৎ মুসলিম বাহিনীরা তোমার ডিস্টার্ব করবে না, তুমি হেদায়েত হও, তোমার আরএসএস কে বলো ইসলাম সত্য, তোমরা মরার আগে, তারা অনেকে লাই লং ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এগুলি পড়ায়, তো মরার আগে পড়তে থাকা, একটু আগে ভাগে পড়ে হেদায়েত হয়ে যাও, ঠিক না। ইসলাম কি মুসলমানের না, ইসলাম গোটা মানব জাতির, ইসলাম গোটা মানব জাতির, এটা ইসলাম মুসলমানের জন্য না, যদি মুসলমানের হইতো তাহলে রহমাতাল লিল আলামিন না বলে রহমাতাল লিল মুসলিমিন বলতেন আল্লাহ, ঠিক না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লিয়াকুনা লিল আলামিন নাযীরা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, সারা কোরআন বলছে সমগ্র মানব জাতির জন্য এই কোরআন, এই ইসলাম, ঠিক নয় কি।